আমরা জানি মদ হালাল, মদ হালাল, কথা বলে না, হারাম। সুদ হারাম, সুর খাওয়া, সুর খাওয়া হারাম। এর থেকে বড় হারাম আর কিছু নেই। আছে কি? এর থেকে আর একটা বড় হারাম আছে, জানেন? কিন্তু এই হারামটা খুব হারাম। ওই হারামটা খাওয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এর থেকে বাঁচতে বলেছে। আর অন্য জায়গায় হুররিমাত আলাইকুম, শোনেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি মৃত পশু খাবে না, রক্ত প্রবাহিত খাবে না, শুয়োরের গোশত খাবে না। আর তারপরে বলেছে ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। ওই বাবাজি, মদ হারাম, রক্ত হারাম, শুয়োর হারাম। তার থেকে বড় হারাম হলো আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করেছো যেটা, এটা খাওয়া সব থেকে বড় হারাম। কথা মনে দেখবেন, চাল্লা জোরে বলেন। বুড়ো পীরের আস্তানাতে মোরগ মানত করে খাওয়া, এটা তার থেকে বড় হারাম। এ বাবজিরা, সোনারা, লালেরা, এখানে বসে বসে জলসা শোনেন, ঠান্ডা মাথায় বোঝেন কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। কবর বলছে গোসল করে আমাদের পাড়ায় শুবি চল। চল, শুলে বুঝতে পারবি। অর্থের গরম, ডিগ্রির গরম, বাপের গরম, বেটার গরম, রূপের গরম, যৌবনের গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম আর দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এইসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? তিনি কে? তার দরবারে কানা খোঁড়া দরবার কার? আল্লাহর। মনটা বলতেন চাল্লা। দরবার হলো আল্লাহর। বাকি যত বাংলায় দরবার আছে মানুষকে ঠকিয়ে খাওয়ার কারবার। আজি দরবার হলো আল্লাহর। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরে গেলে সব কদল একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরে গেলে নেম প্লেট সমান সমান। এখন নাম হবে লাশ। এখন নাম কি? লাশ। আর ফেরেশতারা বলছে কবরে যাচ্ছিস যা, যাবার আগে একটু দেখে দেখে যাস, কারণ আগে চলে গেছে সাইজ করা বাঁশ। আমল যদি থাকে তো পাস, আমল না থাকলে আচা চাবাস। এই ক্ষমতার মালিককে, সকলে বলো ক্ষমতার মালিককে। বুঝে বলছো না, না বুঝে? বুঝে বলছো মালিককে, জেনে বলো আল্লাহ। ওই আল্লাহ বলে, যদি কেউ বলে আল্লাহ কেমন দেখাতে পারবে? এখন তো ফকির সাহেবরা যা গজল করতে মৌলবি পাগলা হয়ে যাবে। এসো কিরকম মৌলবি হয়েছে, আগে এসো, আগে এসো, আগে এসো, একটু আগে এসো, আগে এসো, তোমার প্রথম হয়ে যাবে আজকে। এই কদিন আগে জলসা করতে গেছি দক্ষিণ চব্বিশ পরগনায়।
ফকির সাহেবদের গজল শোনো। আমি বুঝেছি বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয়। তো মনে মনে হচ্ছে কি জুতোয় মারলে ঠিক হবে না, ছেঁড়া জুতোয় মারতে হবে। আমি বুঝেছি বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয়। ওই লা ইলাহা নিরাকারে ইল্লা আল্লাহ লায়ের পরে মৌলবীর চক্ষু চরক গাছ হয়ে যাবে, বক্তার বাপের তখনই বলতে পারে, আলেম হতে হবে। তবে লা ইলাহা লায়ের পরে কি বুঝেছেন বলেন তো? খালি শুনেছেন তো? লা ইলাহা লায়ের পরে ইল্লা আল্লাহ, লা ইলাহা নিরাকারে ইল্লা আল্লাহ লায়ের পরে ওই রাসূল এলো সাকারেতে দেখো কালেমায়। রাসূল এলো সাকারেতে দেখো কালেমায়। বুঝেছি বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয়। কি বুঝলেন বলেন? আমার রাসূল নিরাকার, সকালে রাসূল হয়ে এসেছে, আসলে ইনি ছিলেন আল্লাহ। শালা কত বড় পাগলা বলেন তো, বোঝেন নাই? ওই আল্লাহ তো নিরাকার, হ্যাঁ না? তো লা ইলাহা নিরাকারে ইল্লা আল্লাহ লায়ের পরে কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে গেলে আপনাকে ভালো আলেম হতে হবে, তবে তা নাহলে গোঁজা মিললে আপনাকে খাইয়ে দেবে। ইল্লা আল্লাহ লায়ের পরে রাসূল এলো দেখো সাকারে ওই তো কলেমায়। বুঝেছি বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয়। এজন্য মইনুল উলুমের বন্ধুরা, হিতাকাঙ্ক্ষী বাবাজিরা, আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, ওলামাদের পাশে থেকো, ওলামাদের সাথে থেকো, ওলামাদের ইচ্ছার উপরে ইচ্ছা পোষণ করো। ওলামারা যা বলছে মেনে নিও। দুনিয়াতে বেঁচে যাবে, কবরে বেঁচে যাবে। কবরে গিয়ে বলবে আল্লাহ আলেমদের কাছ থেকে হিসাব নাও, আমরা ওসব কিচ্ছু জানি না, ওলামারা যা বলেছে তাই করেছি। তুমি জান্নাতে চলে যাবে, মৌলবী সেদিন বাঁশ যাবে। আর যদি আলেমদের কথা না শুনে থাকো তো সেদিন বলবে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযিনা যাআমতুম ফাদাউহুম। ডাক তাদেরকে ডাক, কার কথা শুনেছিলিস, কার কথা তোর বিশ্বাস ছিল, কে তোকে বুঝিয়েছিল, কার কথাই তুই বুঝেছিলিস, ডাক তাকে ডাক। গোটা কিয়ামতে খুঁজে পাত্তা কাউকে পাবেন না। কোরআন শুনিয়ে দিয়েছে সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে, আর অবাক হয়ে সেদিন বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। হায়রে নসিব পড়া, কপাল ফাটা, কার কথা শুনতাম, কার সাথে চলতাম, মনে করতাম ফকির সাহেব ফুঁক মারলে মাটি ফাঁক হয়ে যাবে, ফকির সাহেব ফুঁক মারলে আসমান ফেটে যাবে, ফকির সাহেব ফুঁক মারলে মাটির তলা দিয়ে নাকি সুন্দর সুন্দর মধুর শরবত বেরোবে। এখন তো দেখি পেচ্ছাপ পর্যন্ত বেরোয় না। ডাক ফকিরকে ডাক। গোটা কিয়ামতে খুঁজে দেখে ফকিরের কোনো পাত্তা নাই। সেদিন জিজ্ঞাসা করবে বাবাজিরা শোনো, যদি কেউ বলে আলেমদের পাত্তা পাবে, মাই চ্যালেঞ্জ আপনাকে বলে যাচ্ছি, আলেমদের পাওয়ার জায়গা আছে। জানেন হ্যাঁ না না বলেন? আলেমদের কিয়ামতে কোথায় পাওয়া যাবে, কোন জায়গায় তাদের ঠিকানা পাওয়া যাবে, কোথায় বলেন? কে বলতে পারেন? হ্যাঁ, বোকা কোথায়, এইসব মৌলবীদের কাছে জলটা শুনে নাই তো, খালি বক্তাদের কাছে শুনেছে। কিয়ামতে ফকির খুঁজে পাবি না, কিয়ামতে পীর খুঁজে পাবি না, কিয়ামতে কোনো বাবা খুঁজে পাবি না, আলেমদের কিন্তু খুঁজে পাবি। ঠিক আছে বললো? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন সেদিন হাফিজদেরকে বলবো ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়াত। বাপজিরা শুনে রাখো, আল্লাহ পাক সেদিন শোনাবে হাফেজে কোরআনদেরকে,
হাকের মধুর স্বরে তেলাওয়াত করো। যেমনি ধীরে ধীরে দুনিয়াতে তেলাওয়াত করতে, এখানে তেলাওয়াত করো আর জান্নাতের সিঁড়িতে চলো। হাফেজ খুঁজলে জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবি হাফেজ সাহেব চলে গেছে 300 আয়াতের উপরে, 200 সিঁড়ির উপরে। নিচে দিকে হাত দেবে, এই হাফেজ সাহেব একবার দাঁড়াও, কোরআন তোমাকে পড়ার জন্য তুমি পড়েছো, হাফেজে কোরআন হয়েছো, কোরআনের হাফেজ হয়ে জান্নাতে যাচ্ছ, চলে যাও, তোমাকে আটকাবো না। কিন্তু তোমাকে আমি 1 মাস খাইয়েছিলাম, খাওয়ার দামটা দিয়ে যাও। আল্লাহ পাক সেদিন শোনাবে, কি হলো হাফেজ সাহেব দাঁড়ালি কেন? বলো রব্বানা, আমি জান্নাতে যেতে চাই কিন্তু আপনার এই বান্দা যেতে দিচ্ছে না। বলে কারণটা কি? বললে আল্লাহ আমাকে 1 মাস খাইয়েছিল, আজকের খাবার বদলা চাইছে, আমি কোথা থেকে পাবো? আল্লাহ পাক বলে কোন হাতে খাইয়েছে? বলে এই হাতে। তুই খেয়েছিস কোন হাতে? বলে এই হাতে। তোর এই হাতে ধরে নে, তুই জান্নাতে চলে যা, ওকে জান্নাতে টেনে ফেলে দে। সুবহানাল্লাহ। কালকে বলবেন, কালকে সারা গেল এত মুরগি খাওয়ানো গেল কোথায়? গোটা কেয়ামতে কোথাও বাবা ভাবি না। সেদিন কিয়ামতের ময়দানে খোদা শোনাচ্ছে, ওয়াইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যামতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওরিকা ওয়া ওয়ারাল মুজরিমুনা فظنوا أنهم مواقفها ولم يجدوا عنها مصرفا। আল্লাহ পাক শোনাচ্ছেন, সেদিন বলবে যা তোর কোন বাবা আছে, যা যা তোর কোন গাছ তোলা কোন বাবা আছে খুঁজে আন। গিয়ে দেখে সারা গাছও নাই, গাছ তোলাও নাই, বাবাও নাই, মুরিদও নাই। চিন্তা করছে আল্লাহ হলো কি, সে গাছও তো নাই। বলে মৌলবীরা বলে দিচ্ছি শোনে নে, মাই চ্যালেঞ্জ আপনাকে বলে যাচ্ছি, এটার জন্য আপনাকে 25,000 বাড়তি লাগবে, বাড়তি। আরে 25,000 বক্তালে জলটা করে পালিয়ে যাবে। এই নকটাটা বলতে গেলে তাকে ভাবতে হবে আরেকবার। সব মৌলবী বোঝা জিজ্ঞেস করো না। কিয়ামতের ময়দানে আলেমদের কোথায় পাবে? আপনাকে আবার বলে দিচ্ছি, কিয়ামতের ময়দানে একটা ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। সে ছায়াটা কিসের? লা জিল্লা ইল্লা জিল্লাহু। যদি আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো কিয়ামতের সর্বপ্রথম বিপদের এই মুসিবতের দিনে আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল ওই আলেমদেরকে যারা কোলে করে মানুষ করেছে, আলেমদেরকে যারা বুকে দুধ খাইয়েছে, নিজে না খেয়ে যারা ওলামাদের মুখে তুলে দিয়েছিল, ওই আলেম আর হাফেজের আব্বা মা যারা আছে ওদের সঙ্গে একটু মোসাফা করে তুলে নিয়ে এসো, আর আরশের তলাতে বসিয়ে দাও, আর ওদের বাপের আর মায়ের মাথায় একটা করে নূরের তাজ পরিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাজটা পরিয়ে দেবে তো কিরকম হবে? গোটা হাসরবাসী অবাক হবে, আল্লাহ এরা কারা? হুট করে একদল চলে এলো, এরা কারা? এরা কারা আল্লাহ? এরা আগেকার নবী? বলেন না। তো পরের নবী? বলেন পরে আমার নবী ছিল? বলছে সেও তো না। তাহলে সাহাবী ওলি আবদাল? বললেন না। বলে এরা কারা? বলে এরা হলো আলেমের আব্বা যারা, হাফেজের আব্বা মা যারা, এরা হলো তারা। বাপ যদি এখানে থাকে তো আলেম কোথায় থাকবে? কথা বোঝে না। আমার সাথে যে খাদেম এসেছে ও যদি অফিস ঘরে শোয় তো আমার জায়গায় কোথায় হবে? পায়খানা ঘরের কাছে। কথা বলে না, বলো কোথায় হবে? তো সেদিন আলেমদেরকে আরশের পাশেতেই পেয়ে যাবি। কথা মনে থাকবে ইনশাল্লাহ। আরশের পাশে ওলামাদের পেয়ে যাবি, ঘাবড়াস না। এই জন্য কোরআন শুনিয়েছে। আমি কেন খামখা তোদেরকে মন বুঝতে যাব? আল্লাহ শোনাচ্ছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। আরে ফকিরের 14 গোষ্ঠী পাবে না, আলেম ডেকে লিয়ে আয় যা। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা
ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কিয়ামতে জিজ্ঞাসা করবে তোদের কাছে রসুল যায় নাই? তো পিংলার লোকেরা বলবে তো রসুল আগে তো চলে গেছে, আর তো আসি নাই। রসুল দেখেছেন? দেখেছেন? আরে এখানে রসুল শব্দের মানে হলো এই সমস্ত যারা বসে আছে, এই সমস্ত যারা বসে আছে। তোমাদের কাছে আমার কোরআন শোনানোর মতো এমন কেউ যায় নাই। যারা কোরআন শোনাতে তোমাদের কাছে গিয়েছিল, আমি তাদেরকে রসুল শব্দ দিয়ে উদ্ভাসিত করেছি, আমি তাদেরকে রসুল শব্দ দিয়ে সম্মানের মালা পরিয়েছি, আমি তাদেরকে রসুল শব্দ দিয়ে তাদের নামের জৌলুস বাড়িয়েছি, আমি তাদেরকে কিয়ামতে রসুল শব্দের সঙ্গে ডাকবো। কোথায় খুঁজে পাবি? দেখতে পেলি? বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আপনি খুব ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মজলিসে বসিয়েছে। আমি নিজে বেয়াদবি করে যেন নিজের ক্ষতিটা না করে ফেলি, শয়তান যেন আমাকে দিয়ে ক্ষতিটা না করিয়ে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলে মনে থাকবে ইনশাআল্লাহ? বিপদের দিনে বন্ধু যে আসল দুশ্মন সে। বিপদের দিনে আমার সব থেকে কাজে আসে যে আসলে দুশ্মন সে। হ্যাঁ না? না কথা বলে না। বিপদের দিনে যে কাজে আসে দুশ্মন তো সে। জোরে বলেন, কে সে? জোরে বলেন, বন্ধু সে। এই বন্ধুকে চেনে না যে বুদ্ধিমান সে না মাথা মোটা সে? জোরে বলেন। এই বিপদের দিনে কাজে আসে যে আসল বন্ধু হলো সে। এই বুদ্ধিমান এরকম বন্ধুকে চেনে না যে বুদ্ধিমান সে না মাথা মোটা সে। আমি কে? আমি কে? আমি কে? নিজের নিজের দিক আগুল কপাল থেকে ভাবেন যে আমি কে। আপনার আমার সব থেকে বড় বিপদের দিন কবে? যেদিন মুখ থাকবে আর কথা বেরোবে না, চোখ থাকবে আর দেখতে পাবো না, হাত থাকবে আর নড়বে না, আমি থাকবো কিন্তু আমার কিচ্ছু, জোরে বলেন, থাকবে না। সেদিন আমি থাকবো, বেটা থাকবে না, আমি থাকবো, বিবি থাকবে না, আমি থাকবো, বাচ্চা থাকবে না, আমি থাকবো, আমার সম্পদ থাকবে না। সেদিন কাকে ডাকবে? কাকে ডাকবে? কাকে ডাকবে? বলো বলো। হাফেজ সাহেবকে দেখে দাও, এই সময় যদি কাজে লাগে তো। হাফেজ সাহেব এখন গোটা জীবন হাফেজদেরকে দু চোখে দেখতে পারে না, গোটা জীবন ওলামাদের সঙ্গে ওঠা বসা ছিল না, গোটা জীবন আলেমদের সঙ্গে পীড়িত মোহাব্বত ছিল না, গোটা জীবন এদেরকে দেখলে ভালো চোখে দেখতো না, সুন্দরী মেয়ে ছিল তো এদের সঙ্গে বিয়েও দিলে না, সুন্দর ছেলে ছিল তো এদের মেয়েকে বিয়ে দিয়ে বউ করেও নিয়ে গেল না, এদেরকে আত্মীয়তার সঙ্গে জুড়তেই চাইলো না। এখন মরণের সময় ডেকেছে, তখন অর্ধেক জীব বার হয়ে পড়েছে, হসপিটালে শুয়ে শুয়ে বলছে, মশা একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন। আচ্ছা, এরকম করলে আর দোয়া বেরোবে? এ কি বলবে, শালা এতদিন তুই কলে পড়েছিস, রব্বানা যালামনা আনফুসানা, শালা জাহান্নামে যাবি, শালা জান্নাত সালাম। ওর দোয়া বেরোবে? আরে দোয়া নিতে গেলে তো পীড়িত থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে, একটু ভালোবাসা থাকতে হবে। আমি বলি নাই, আল্লাহ বলেছে। কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আমাকে ভয় করো আর এই সত্যবাদীদের সাথে একটু পীড়িত করো যদি বাঁচতে চাও। এতগুলো দলিল বললাম, এবারে বলেন ওই আল্লাহকে দেখানো যায় না? আপনাকে দেখাচ্ছি, আপনাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আল্লাহ দেখতেও পায়। আল্লাহ দেখতে পায় না? পায় না। শুনতেও পায়? পায় না? পায় না। এই আল্লাহ দেখতে পায়, শুনতে পায়। হ্যাঁ না? না। যে দেখতে পায়, শুনতে পায়, তাকে তো দেখা যায়।
কি বলে দেখতে গেলে আর একটা চোখ থাকতে হয়। এই জন্য একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে আমরা মাটি, তিনে কি তিনে নেত্র, মানে দুটো চোখ ওপরে, ভেতরে একটা চোখ থাকতে হয়, সেই চোখে দেখতে হয়। আল্লাহ পাক শোনাচ্ছেন, তুই একটু এলে আমি আরেকটু যাবো, তুই আরেকটু এলে আমি আরেকটু যাবো, তুই একটু হেঁটে এলে আমি ছুটে যাব। তার মানে তো পা আছে, ছোটে কি করে? আরে হ্যাঁ না বলেন না, বলেন না। আল্লাহ পাক বান্দার দিকে আফসোস করেছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় রে আমার বান্দা। তার মানে আল্লাহর দিল আছে, তাহলে আফসোস করে কি দিয়ে? এই বইটা যদি দেখতে চান, বইটার নাম হচ্ছে সেরুল কোরআন। বইটার নাম কি বললাম? সেরুল কোরআন। লেখক কে? বাংলাদেশের পীর মনসুর আহমদ সাহেব। তবে সকলে পড়বেন না, আলেম পাশে রেখে পড়বেন, তাহলে এমন জায়গাটি আছা বাঁশ যাবে, সেলাই হবে না। কথা বুঝেছেন? হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি পীর ফকিরের আলোতে জন্ম নিয়েছি আর ফকিরদের আলোতে বিয়ে করেছি, তবেই আপনাকে এত কথা বলতে পারছি। বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ সব পায়, আল্লাহ দেখতে পায়, অতএব আপনাকে দেখাতে হবে। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, সব কিছু করতে পারে কে? যদি বলো কে? সকলে বলো কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে না। তো তাহলে ঘরের ছাগলগুলো কেন পিয়ার ডাঙায় গেল? আমি তো বুঝতেই পারলাম না। আর যদি কেউ পারে না, তো তাহলে আপনার বাড়ির বউ আর আমার বাড়ির বেটি ঝোলা কম্বল বেঁধে নিয়ে, ওই যে বগার পাশে একটা মাজার আছে, কি গো তোমরা জানো না? হ্যাঁ, এই তো পীর সাহেব সব জানে। যদি আর কেউ পারে না, তাহলে আপনার বাড়ির বউ আর আমার বাড়ির বেটি স্বামী ছেড়ে দিয়ে, বাপ ছেড়ে দিয়ে হিজলি কি করে গেল? বুঝতে পারলেন না? তার মানে জলসায় বলে সব কিছু পারে আল্লাহ, আর ঘরে গিয়ে বউয়ের কাছে বলে হ্যাঁ রে পারবে একলা? পারবে না। ওই বাবাজিরা, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার সঙ্গে দেখা করতে আসলে এই শিরক থেকে তোকে পবিত্র হতে হবে, আমি তা না হলে দেখা দিচ্ছি না। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। আমি এখান থেকে কথা তুলেছিলাম আর ঘুরিয়ে এখানে নিয়ে আপনাকে পৌঁছে দিয়ে গেলাম। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার সঙ্গে দেখা করার আগে দুটো কাজ আনবি, একটা শিরিক মুক্ত পবিত্র ঈমান আনবি, আর আমল সলিড আনবি। একটু হলি হবে, বেশি লাগবে না। কতটা হলি হবে? একটু হলি হবে। কোথায় আছে বলেন তো? বোকা কথা, গোটা কোরআনে পাকের ট্যাগটা দিয়ে চার্জ দিতে হবে, তবে বেরোবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত মউত দুটোর মালিক, তোকে বলেছি আমি দেখতে চাচ্ছি কে ভালো আমল আনবে। কি আমল? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল। ভাই এখানে বসে খাবেন না, ভুল করছেন। কোরআন শরীফ শুনতে শুনতে খাবেন না, খাওয়া ভালো না। খেয়ে ফেলেছেন, শেষ করুন। বাচ্চাদের সঙ্গে আপনিও খাওয়াটা ঠিক হয় নাই। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে প্রথম পীরেদের অশান্তি লাগে এখানেই। আমার শ্বশুর মনসুর সাহেবের খুব ভালো মুরিদ, তারও অনেক মুরিদ আছে। দেখে দেখে আমার ভাগ্যে জামাত। ওনার পীরের আলোতে আমাকে নিয়ে গেছে, কথা বলতে হবে। কথা বলতে বসেছি, আমাকে বললে আপনার 1 ঘন্টা টাইম।
শুরু করার পরে বলছে আধ ঘন্টা টাইম, খতবা হয়ে গেলে বলছে 15 মিনিট টাইম। আমি বললাম এতেই আমি মেরে দেবো, চিন্তা করবে না, 15 মিনিটে তোমার আমি 20 মেরে দেবো ইনশাআল্লাহ। কি বলেন জি? ডাক্তার যদি ডাক্তার হয় এক ইঞ্জেকশনই কাজ হয়। ডাক্তার যদি ডাক্তার হয় এক ইঞ্জেকশনই কাজ হয়। বাবাজিরা শোনা যাওয়ার ঠিক এরকম মজলিস ভর্তি, কেউ খৈনি খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ মুড়ি খাচ্ছে। এসব ওখান থেকে শেখা, এদের দোষ নেই। জানে জলটা শুনতে শুনতে মুড়ি খাওয়া চলে, জলটা শুনতে শুনতে বাদাম খাওয়া যদি বলো চলে। আর আমাদের কিছু মৌলবি আছে বলে আমি যখন দোয়া করব তখন তাবারুকটা দিয়ে দেবে, তখন বুঝবে এ ছাগলগিরি শেখাচ্ছে। এখন বান্দা খোদার সাথে কথা বলছে আর উপর থেকে তাবারুকের ধোঁয়া ফটাফট পড়ছে, তখন বুঝতে হবে ছাগলের জাত মানুষ না। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীর জন্য সতী মানুষেরা, এখানে রহমতের মজলিস চলছে, ফেরেশতাদের মজলিস চলছে। আপনার এখানে খাবার কথা ছিল ইজা মারারতু বিরিয়াজিল জান্নাহ ফারতাউহা। আল্লাহ রাসূল বলেন যে যখন জান্নাতের বাগানে বিচরণ করবে কিছু খাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন ওয়ামা হিয়া রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোথায়? রাসূল বললেন হুয়া মাজালুসু জিকির, ওটা হলো যেখানে জিকিরের মজলিস হবে। বলে খাবো তো খাবো কি? বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হচ্ছে জান্নাতের খোরাক, জান্নাতীদের খোরাক। মনে থাকবেন ইনশাআল্লাহ। এখানে মুড়ি খাওয়া বাদাম খাওয়া না। মাঝে মাঝে নেশা উঠে বললে খৈনি খাওয়া না, ও খৈনি ডলছে আর পাশে দুজন বলছে ও হয় জলটা চলে খালি খৈনির দিকে তাকিয়ে আছে, তখন বুঝতে হবে শয়তান ঢুকেছে। তওবা করে নেন ও সোজা হয়ে নেন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহ অফুরন্ত রহমত ওয়াজাজ বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ পাক শুনিয়েছেন। আমার কাছে আসার সময় দুরকম কথা বলেছি যে আমার সাথে সাক্ষাৎ করতে চাইবে তার দুটো কাজ নিয়ে আসতে হবে। আর আমি যখন আসতে বলেছি তখন একটা জিনিস সামনে রেখে বলেছি, দুনিয়াতে একটা জিনিস, আনার সময় একটা জিনিস। এটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়াতে যতক্ষণ থাকবি আমাকে ভয় করবি, আর আসবি যখন মুসলমান হয়ে আমার কাছে আসবি, বলেন আমি আপনি মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। এ আল্লাহ, এতটা রাতে আমার মতো গুনহেগার কি বলেছে আমি জানি না, কিন্তু ওরা হাত তুলেছে, ওদের হাতগুলো তুমি কবুল করে নাও, আমিন বলেন। যদি বলেন আল্লাহুম্মা আমিন, তো আমরা মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেতে পারবো বলতে পারছি না, তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন সকলে ইনশাআল্লাহ।